বুয়েন্স এইরেসে অদ্ভুত দৃশ্য। শেষ হুইসেল বাজতেই জটলা লিওনেল মেসিকে ঘিরে। প্রোটোকল না মেনে সেলফি তোলার হিড়িক খোদ প্রতিপক্ষ শিবিরের মাঝেই। ফুটবলে দুই দলের পার্থক্য বুঝতে এই চিত্রটুকুই যথেষ্ট। অথচ আফ্রিকার ছোট্ট এই দেশের সাথেই কিনা জয় পেতে ঘাম ঝরল আর্জেন্টিনার। করেছে গোল হজমও। আলবিসেলেস্তেদের এমন পারফরমেন্স তাই প্রশ্ন তুলছে দলটার বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে। ম্যাচে আর্জেন্টিনার করা দুটি গোল এসেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে স্কোর লাইন বদলানো দূরে থাক, মেসির অন্তর্ভুক্তির পর যেন আরও মলিন হয়ে যায় স্বাগতিকদের পারফরমেন্স। বল দখলে এগিয়ে থাকলেও গোলের সম্ভাবনা আর শট নেয় এগিয়ে ছিল মৌরিতানিয়া। শিষ্যদের এমন পারফরমেন্সে তাই মেজাজ হারালেন কোচ লিওনেল স্ক্যালোনি। আমরা দ্বিতীয়ার্ধে ভালো খেলিনি, প্রথমার্ধেও না। আমার মতে এই ম্যাচে আমরা কখনোই ভালো খেলিনি। এটা বলতেই হয়, আমাদের উন্নতি আনার বিকল্প নেই। দুশ্চিন্তা না থাকলেও শোধরাতে হবে নিজেদের। অবশ্য বিশ্বকাপে গিয়ে না ভুগে এসব সমস্যা আগে চিহ্নিত করাই ভালো। হতাশা বাড়িয়েছে শেষ মুহূর্তের ওই গোল হজম, আর তাতে ম্যাচ শেষে সতীর্থদের এক প্রকার ধুয়েই দিলেন এমি মার্তিনেজ। ফিনালিজিমা বাতিল না হলে পরিণতি আরও খারাপ হতো বলেও উল্লেখ করেছেন অ্যাস্টন ভিলার এই গোলরক্ষক। খুবই বাজে প্রীতি ম্যাচ হলেও এটা আমাদের খেলা অন্যতম জঘন্য ম্যাচ। নিবেদনে ঘাটতি ছিল, ভাগ্য ভালো আমরা ফিনালিসিমিয়ায় এভাবে খেলিনি। খেলার মান আর গতি দুটোরই অভাব ছিল, রক্ষণেও ঘাটতি ছিল। একই দিনে র্যাঙ্কিংয়ে অবনমন ঘটেছে আর্জেন্টিনার। এক ধাপ পিছিয়ে তালিকার ৩ নম্বরে নেমে গেছে স্ক্যালোনির দল। তাদের টপকে ২-এ এখন ফ্রান্স। ৩ দিনের বিরতিতে আরও একটা প্রীতি ম্যাচে নামবে আর্জেন্টিনা। অবশ্য সে ম্যাচেও প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল জাম্বিয়া। এরপর ৩০শে মের মধ্যে জমা দিতে হবে ২৬ সদস্যের চূড়ান্ত তালিকা।